হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ভক্তবৃন্দ, আমরা রায়দিক সুন্দরবন এলাকায় মেঠো গ্রামে সব মাটির মানুষ, আর সেই মাটির সোনার ফল, লাউ গাছ, সুন্দর বেগুন, এই সোনার ফসল এবং মেঠো মানুষের মেঠো গ্রাম। ভক্তবৃন্দ, আমরা ভক্তদের বাড়িতে এসেছি, তাদের সব সবজি চাষ ভক্তের গৃহে সুন্দর সাজিয়ে রেখেছে, খুব অপূর্ব সব ফুলগুলি। যাই হোক, সুন্দরবন এলাকায় সবই সুন্দর। জয় সচিনন্দন গৌর হরি কি জয় হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ডান দিকে শূন্য মুছে দিল, তখন কি হলো? কত? 1 লক্ষের একটা শূন্য মুছে দিলে 10,000 বছর। তাহলে তেতারিকের পরমায়ু 10,000 বছর। আবার একটা শূন্য ডান দিক মুছে দিল, কত হলো? 1,000 বছর। 1,000 বছর দ্বাপর যুগের পরমায়ু। আবার একটা শূন্য ডান দিক মুছে দিল, কত থাকলো? 100। প্রহ্লাদ মহারাজ বলছে, ভাই সব, যদি আমরা দৈত্যগুলো জন্মগ্রহণ করেছি, যদি আমরা মানব জন্ম পেয়েছি, তবু দৈত্যগুলো জন্মগ্রহণ করেছি, আর শুদ্ধ মানব দেহ পাইনি। ভাই সব, আজ থেকে হরিভজন আরম্ভ করে দাও। সবে দেখো পরমায়ু সতেক বৎসর, নিদ্রায় যায় ভাই 50 বৎসর। দেখবেন সপ্তম স্কন্ধে প্রহ্লাদ মহারাজ কাহিনী। সবে দেখো পরমায়ু সতেক বৎসর, নিদ্রায় যায় ভাই 50 বছর। ভাই সব 50 বছর পরে মায় মামাতে থাকবে, তাই 50 বছর থাকবে না। কেন? 100 বছরে 50 বছর ঘুমিয়ে চলে যাবে, থাকলো কত? 50। 50-এর 20 বাদ দিয়ে দাও, মাইনাস করে দাও, কত থাকবে? 30। কেন 20 মাইনাস করলো? না, 80 বছর বয়স হয়ে গেলে ওই বৃদ্ধ বা বৃদ্ধা কোনো আর ভজন সাধন করতে পারবে না। পারবে কি মা? পারবে না। 20 মাইনাস করে দিল, তার কত থাকলো? 30। 30-এর আবার 15 বাদ দিয়ে দাও। কেন? চাণক্য পণ্ডিত বলছে, লালয়েতে 5 বর্ষানি 10 বর্ষানি তার হয়ে প্রাপ্তিষু 16 বর্ষ পুত্র মিত্র বদাচরে। আমি 16 বছর বাদ দিলাম, 15 বছর না হলে তো একটা ছেলে ধর্মকর্ম করতে পারবে না, লেখাপড়া করতে হবে। আর কত থাকলো? 15। 100 বছরে মাত্র 15 বছর থেকেছি, সেটা কত? মধ্যম স্টেজ, যৌবনকাল। মানছি না? যাহা কিছু থাকে দেখো যৌবন সময়, ধরাকে সরার জ্ঞান তখন করয়। তাই ভাই সব, এখন থেকে হরিভজন আরম্ভ করে দাও। কখন বললো প্রহ্লাদ মহারাজ? 1 বার 2 বার 3 বার গুরু গৃহে থেকে ফিরে বাবার কাছে পরীক্ষা দিতে গেল। তারপর যখন 4র্থবারে আসলো, সুযোগ পেয়ে গেল। কখন? কী সুযোগ? সন্ধ্যার মার্ক 2 গুরুদেব বলছে, বাবা প্রহ্লাদ, তুমি তো একটু মানে ভালো বুঝে, তুমি তো ভালো স্কুলের ছেলে, আমরা একটা যজ্ঞে যাব, আগামী দিন তুমি একটু পাঠশালা চালাতে পারবে? প্রহ্লাদ মনে করলো, এই আমার জীবনের সুবর্ণ সুযোগ। দেখি আমি যদি আমার সঙ্গী ভাইদের কিছু একটা কল্যাণ করতে পারি। মানুষ হইয়া জন্ম লগিয়া মানুষের করিলাম কি? আমরা মানুষ কিছু করতে পারি, মনুষ্য জন্ম পেয়েছি, কিছু না করতে পারো, মানুষের উপকারের চিন্তা না করি, অপকারের চিন্তা না করি। কিসে মানুষ? সেখানে আমাদের নবদ্বীপে লেখা আছে, হনিবলি লেখা আছে, বাক্য অর্থ মন বুদ্ধি বাক্য যাহা দিয়ে তুমি সাহায্য করতে পারো। কেউ অর্থ দিতে পারে, কেউ বাক্য দৃষ্টিপাত করতে পারে, তো কেউ শ্রম দিতে পারে হতো। এই জন্য আমরা মনুষ্যের জন্ম পেয়েছি, মানুষের জন্য অপকার না চিন্তা করি। কিসে মানুষ বড় কল্যাণ হয়, কিসের উপকার হয়, এই চিন্তা করতে হবে। হ্যাঁ, তাই ওখানে লেখা আছে, মানুষ হইয়া জন্ম লভিয়া মানুষের করিলাম কি? সুরস ফেলিয়া কুরস খাইলাম, কলসি করিলাম খালি। সুরস মানে দুগ্ধ পবিত্র, 1 পা দুধ খেলে আমার উপকার হবে, দুগ্ধ থেকে বেঁচে দিলাম আর সুরা কিনে খাচ্ছি। গো রস ফিরে গলি গলি সুরা বৈঠলে বেচয়ে। হ্যাঁ, ধন্য কলিকাল তেরি তামসা ঝুঁক লাগে আর হাসি। সাধুকো বাঁধে চোরকো ছড়ে, পথের প্রতীকে লাগায় ফাঁসি। এই তোমার কলিকালের কাণ্ড। প্রহ্লাদ মহারাজ বললো, ভাই সব, এখন তো ঘর ভোজন। কেন?
এটা তো রামকৃষ্ণ দেবতাই বলেছে। এই দই যদি পাততে হয় নতুন হাঁড়িতে পাত, নতুন হাঁড়িতে দই পাতলে দই কাটবে না। হ্যাঁ, আর পুরোনো হাঁড়ি যদি পুড়ে আবার দই বসাও কাটার সম্ভাবনা আছে। তার মানে হচ্ছে ছেলেরা হচ্ছে নতুন, ওদের ছোটোবেলা থেকে তুমি ধর্ম শেখাও, কিন্তু আমরা সবই শেখাচ্ছি লেখাপড়া কিন্তু ওটা শেখাচ্ছি না। কেন? আরে বাবা আমাদের তো 4টে ভোজন করতে হবে বলে দিয়েছে মহাজনগণ। বলে কী 4টে ভোজন? প্রথমে বিদ্যা উপার্জন, ঠিক আছে, বিদ্যা উপার্জন হলে তারপর কী হবে? বিদ্যার পরে জ্ঞান উপার্জন, জ্ঞান উপার্জন কী হবে? তারপর কী হবে? ধন উপার্জন। বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে ধন উপার্জন করি, ওরে স্বজন পালন করি এক মনে, স্বজন পালন করি এক মনে, তোমারে ভুলিনু হরি, তোমারে ভুলিনু হরি। হে দয়াময়, আমি তো বলেছিলাম তোমার সেবা করব, কিন্তু এই যে অবস্থায় পড়েছি, সংসারে ঘিরেছে আমার সপ্তরথীতে, মন কুমতি দুর্যোধন, দুষ্টমতি দুঃশাসন, একা আমি অভিমন্য এই রণেতে, সংসারে ঘিরেছে আমায় সপ্তরথীতে। তোমার সেবা করে তুই বলেছিলাম মাতৃগর্ভে থেকে, তুমি এখন দেখেছো তোমার সেবা যদি 10 দিন না হয় তুমি কিছু বলবে না। এদের সেবা যদি ত্রুটি হয়ে যায় পুত্র পরিজনে এ তো সঙ্গে সাথে দিয়ে দেবে। হ্যাঁ, বিদ্যালয় গৌরবে ভ্রমি দেশে দেশে ধনে উপার্জন করি, স্বজন পালন করি আগে মনে, তোমারে ভুলিনু হরি। তাই প্রহ্লাদ মহারাজ বলে ভাই সব এখন তো হরিভজন করে দাও। মনুষ্য দেহ দুর্লভ দেহি নাঙ্খন ভঙ্গুর, তত্রাপি দুর্লভ মনে বৈকুণ্ঠ প্রিয় দর্শন। যখন মনুষ্য জন্ম পেয়েছ, এই জন্মে কেমন করে ভগবানের নাম করা যায়, ভগবানের নাম স্মরণ করা যায়, ভগবানের কীর্তন করা যায়, ভগবানের ভক্তের সঙ্গ করা যায়, তাই তুমি করে যাও। এই শ্রীমদ্ ভাগবতী শ্লোকটা বললো, মনুষ্য দেহ দুর্লভ দেহি নাঙ্খন ভঙ্গুর, তত্রাপি দুর্লভ মনে বৈকুণ্ঠ প্রিয় দর্শন। নিতাই গৌর হরি হরি। কল্পতরু কৃপা সিন্ধু।